ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। তোমরা জানো যে এখানে আমি সায়েন্স সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। ক্লাস 9 এবং 10 এর অঙ্কের সম্পাদ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একটু মন দিয়ে শিখলে 5-এ 5 পাওয়া যায়। তবে হ্যাঁ, সম্পাদ্য শেখার আগে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ তোমাদের আরো একবার শিখে নিতে হবে। তো চলো, আমি এই ভিডিওতে তোমাদেরকে কোণ আঁকা শেখাচ্ছি এবং বেশ কতগুলো কোণ তোমাদেরকে নিজেকে আঁকতে হবে এমনটা হোমওয়ার্ক দিচ্ছি। একদম শুরুতেই 60 ডিগ্রি কোণ। কি করবে 60 ডিগ্রি কোণ করার জন্য? না, প্রথমেই একটা সরলরেখা টেনে নাও। ওই সরলরেখার প্রান্ত বিন্দু ধরে নাও। ওই প্রান্ত বিন্দুতে তোমার এই কম্পাসের কাঁটাটাকে চেপে বসাও। যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকো। এইবারে এই ব্যাসার্ধটাকে চেঞ্জ করা যাবে না। না চেঞ্জ করে আরো একবার এটা দিয়ে কাটো, যেমন করে আমি এখানে কাটছি ছবিতে। বেশ, 60 ডিগ্রি কোণ পেয়ে গেলে। পরবর্তী ছবি হলো 120 ডিগ্রি কোণ আঁকা। কি করব? না, লম্বা সরলরেখা টানলাম, একটা প্রান্ত বিন্দুর নাম দিলাম বি। বি বিন্দুতে কাঁটা বসিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকলাম। মনে করলাম সেটা আগের সরলরেখাকে সি বিন্দুতে ছেদ করেছে। এইবারে খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাসার্ধ চেঞ্জ করা যাবে না। সি বিন্দুতে কাঁটা বসিয়ে এমন করে ছোট্ট একটা চাপ আঁকো যেন সেটা আগের চাপকে ডি বিন্দুতে ছেদ করে। এবার ডি তে কাঁটা বসাও। ব্যাসার্ধ বদলানো যাবে না। আরো একটা ছোট্ট করে চাপ আঁকো যেটা কিনা আগের চাপকে এ বিন্দুতে কাট করে বা ছেদ করে। তাহলে এটা হলো আরো একটা 60 উপরে 60, মানে মোট 120 ডিগ্রি। এ এবং বি জুড়ে দাও, কোণ এ বি সি সমান 120 ডিগ্রি। এইবার শেখাবো কেমন করে 30 ডিগ্রি আঁকতে হয়, এবং এই 30 ডিগ্রি কোণ আঁকতে গিয়েই তুমি শিখবে কেমন করে কোণকে অর্ধেক করতে হয়। এবং এটাও কিন্তু সম্পাদ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গায় একটা কোণকে অর্ধেক করা। তো 60 ডিগ্রি কোণ অলরেডি আমাদের আঁকা আছে। তো প্রথম কাজ কি হলো? না, 60 ডিগ্রি কোণের উপরে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তো অলরেডি তো আমাদের চাপটা আঁকা রয়েছে। তাহলে চলো আমরা ওই চাপটার যে ওপেনিংটা, সেই ওপেনিংটা পি এবং কিউ বিন্দুর মাঝখানে যে ওপেনিংটা সেটা দেখে নিই। এর চাইতে বেশি, এর যে পি কিউ যে ওপেনিং, তাদের অর্ধেকের থেকে বেশি নেব। সেটা নিয়ে কি করব? একবার পিতে বসিয়ে একটা ছোট্ট চাপ আঁকবো, আর একবার কিউতে কাঁটা বসিয়ে ছোট্ট চাপ আঁকবো। এই চাপগুলো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সঙ্গে ওই 60 ডিগ্রি কোণের শীর্ষবিন্দু বিটাকে জুড়ে দাও। ব্যাস, তুমি পেয়ে যাবে দুটো 30 ডিগ্রি কোণ। যেটা তোমার দরকার সেটা নিয়ে নাও। তাহলে তুমি এখানে কোণকে অর্ধেক করাও শিখলে। চলো এবারে মোস্ট ভাইটাল 90 ডিগ্রি কোণ। শুধু আঁকবো না, আঁকার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবো কেন, কি করে, কিভাবে 90 ডিগ্রি হলো। ঠিক আছে? 90 ডিগ্রি কোণ অনেকে এঁকেছো, কিন্তু কি করে 90 ডিগ্রি হলো সেটা হয়তো অনেকে বোঝনি, শুধুমাত্র আঁকার জন্য এঁকেছো। চলো শুরু করা যাক। লম্বা সরল রেখা টানো, প্রান্ত বিন্দু বি, বিতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকো যেটা কিনা সিতে ছেদ করলো আগে সরল রেখাকে। এবারে কাঁটা চেঞ্জ করবে না, ব্যাসার্ধ কিছু চেঞ্জ করবে না, ব্যাসার্ধ যা আছে তাই। এবার সি বিন্দুতে কাঁটা বসাও, সে ছোট্ট একটা বৃত্তচাপ আঁকো যেটা আগের চাপকে ছেদ করলো। যেখানে ছেদ করলো সেখানে আবার কাঁটা বসিয়ে আবার একবার ছেদ করাও, সেটা আরো একবার ছেদ করলো, 120 ডিগ্রি হলো। এইবারে প্রথম 60 এবং দ্বিতীয় 60টাকে অর্ধেক করব, অর্থাৎ এই যে ডি বিন্দু এবং ই বিন্দু এর মাঝখানটাকে অর্ধেক করব। তাহলে যে চাপ, যে ব্যাসার্ধটা আছে সেটা অর্ধেকের চেয়ে বেশি রয়েছে, তাহলে ওটাকে দিয়ে একবার ডি তে বসিয়ে চাপ আর একবার ই তে বসিয়ে চাপ, যেখানে ছেদ করলো তার সঙ্গে বি জুড়ে দাও। এটা হয়ে গেল তোমার 90 ডিগ্রি কোণ। এইবার আমরা 45 ডিগ্রি কোণটা আঁকবো। কেমন করে আঁকবো? না, 45 ডিগ্রি তো 90 এর অর্ধেক। তাহলে 90 ডিগ্রি কোণ যে আমরা এঁকেছি, এই 90 ডিগ্রি কোণের ওই যে দেখো পি বিন্দু, পি থেকে তো সি পর্যন্ত চাপটা 90 ডিগ্রি, এটাকে হাফ করব। কি করে করব? পিসি চাপের যা দৈর্ঘ্য তার অর্ধেকের থেকে বেশি আমরা কম্পাসে ব্যাসার্ধ নেব। একবার সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকবো, একবার পিতে বসিয়ে বৃত্তচাপ আঁকবো। ব্যাস, তারা যেখানে ছেদ করলো তার সঙ্গে শীর্ষবিন্দু বি জুড়ে দাও, দিলে হয়ে গেল অর্ধেক অর্ধেক, 45 এবার 75 ডিগ্রি। 75 মানে 60+15। তাহলে প্রথমে আমরা কি করব? না, 75 আঁকতে গেলে আগে 90 ডিগ্রি আঁকতে হবে। তবে হ্যাঁ, 90 ডিগ্রি পুরো লম্বা করে টানবো না। দেখো কি করছি, 90 ডিগ্রির মতো করে সবকিছু করলাম, সরল রেখা টানলাম, একটা বৃত্তচাপ আঁকলাম, ব্যাসার্ধ চেঞ্জ না করে পরপর দুবার কাটলাম। তারপরে কি করব? ওই ব্যাসার্ধটা চেঞ্জ না করে আবার দেখো ওপরের দুটো বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকলাম। সেখান থেকে জুড়ে দিলে 90 ডিগ্রি হতো, কিন্তু পুরোপুরি জুড়বো না, কোথায় ছেদ করে সেই ছেদ বিন্দুটা নেব। নিলে কি হবে? ভালো করে খেয়াল করে দেখো, ওই যে ছেদ বিন্দু থেকে আর আগে সরলরেখার উপরে ছেদ বিন্দু পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এখানে আমি 60 দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। তারপরে ওটা 30,
তাহলে 30-এর হাফ করব। কি করে করব? না 60 থেকে 30 এই যে চাপটা, এর অর্ধেকের বেশি আমরা ব্যাসার্ধ নিয়ে দুদিক থেকে দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম। যেখানে ছেদ করলো সেটার সঙ্গে যদি আমি শীর্ষবিন্দুটা জুড়ে দিই, এবারে 75 ডিগ্রি কোণ পাবো। কেন? না অলরেডি এদিক থেকে ভাবো, ডান দিক থেকে একটা 60 ডিগ্রি আছে, তারপর ওপরে আরো 15 ডিগ্রি অ্যাড হলো, মানে মোট 75 ডিগ্রি। এরকম করে ভাবলে 15 ডিগ্রি ব্যবধানে যে কোনো কোণ তুমি সহজে এঁকে ফেলতে পারবে। চলো দেখি, কমেন্ট করে আমাকে জানাও বা ভিডিও আমাকে দিয়ে দেখাও 105 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 165 ডিগ্রি কোণগুলো কেমন করে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, বন্ধুদেরকে জানাবে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে ভুলবে না, কারণ এরকম আরো অনেক অজস্র ভিডিও আসছে যেটা তোমার মাধ্যমিক এবং ক্লাস 9 এর নম্বরটা অনেকটা বাড়িয়ে দেবে। বাই বাই।